সম্মানিত প্রিয় দর্শক, আজ আমরা জানব ইসলামের ইতিহাসে এক অসাধারণ নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর বিস্ময়কর এক পরীক্ষার কথা। কিভাবে তার প্রজ্ঞা এবং দৃঢ় বিশ্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে এনেছিল গভীরতম শান্তি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, দিনের দাস্তান চ্যানেলে আজ আমরা শুনব হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর সফল পরীক্ষা ঘটনাটি সম্পর্কে। তো স্বাগতম আপনাকে দিনের দাস্তানের আরও একটি নতুন পর্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে বসে কথা বলছিলেন। ওই সময় দরজার কাছে এসে উপস্থিত হলেন জিবরাইল আলাইহিস সালাম। নবীজিকে সালাম করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি তার উত্তর দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো অবাক, আপনি কাকে সালাম দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? ওই যে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, উনি আমাকে সালাম জানিয়েছেন, তাই তারই উত্তর দিলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাউকে দেখতে না পেয়ে বিস্ময়ের সঙ্গে বললেন, কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখতে পাচ্ছি। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাপারটা পরখ করে দেখতে চাইলেন। নিজের মাথার ওড়না ফেলে দিয়ে মাথা ও মুখমণ্ডল অনাবৃত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, এবার কি তাকে দেখতে পাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময় হলেন। চোখের পলক পড়তে না পড়তেই অন্তর্হিত হলেন জিবরাইল আলাইহিস সালাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবিনয়ে জানালেন, না, জিবরাইল আলাইহিস সালামকে এখন দেখতে পাচ্ছেন না। এরপর সবকিছু স্পষ্ট হয়ে উঠল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আমি নিশ্চিত যে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে যিনি আসেন তিনি আসলে জিবরাইল ফেরেশতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কিভাবে তা বুঝলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাওরাত ও ইনজিল কিতাবে এরকম পরীক্ষার কথা বলা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, পরীক্ষাটা কি শোনা যাবে? হ্যাঁ, অবশ্যই শোনা যাবে। আপনার কাছে আগন্তুক একজন ফেরেশতা আসে, আমি তা নিশ্চিত হয়েছি এই কারণে যে উনি ফেরেশতা না হয়ে জিন পরি বা অন্য কিছু হলে আমার ওড়না ছাড়া অনাবৃত মাথা ও মুখমণ্ডল দর্শনে চলে যেতেন না। প্রিয় দর্শক, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে এটাই প্রমাণিত হয় যে ছবি টানানো কোনো ঘরে বা বেপরদা নারী থাকে যে ঘরে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না।